তো গাইস এখানে এসে একটা জবরদস্ত লোকের সাথে দেখা হয়েছে। অল্প করতে একটা লোক আসলো, তোমরা বাঙালি, তোমরা হিন্দু, তোমরা কোন জাতি? একটা সুন্দর সিনেমাটিক ব্লগারকে কেউ পছন্দ করতে পারে না। ফ্ল্যাশব্যাক। হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো গাইস। আর আজকে আমি কোন এক লেভেলে ভালো আছি, তার কারণ আজকে আমার ভালো থাকার কারণটা হচ্ছে গাইস, আজকে প্রায় 7 থেকে 8 মাস পরে যাচ্ছি আমি আমার বাড়ি কলকাতায়। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো, আজকে আমি যাচ্ছি কলকাতায় বাড়ি। তো গাইস আজকে আমি সব থেকে বেশি এক্সাইটেড, তার কারণ হচ্ছে আজকে গাইস আমি অনেকদিন পরে বাবার সাথে দেখা করব। মানে বুঝতেই পারছো গাইস, 7 থেকে 8 মাস বাবার থেকে আমি আলাদা রয়েছি, কারণ বাবা আমার থেকে অনেকটা দূরে রয়েছে। আর গাইস আমি জানি না যে আমার ব্লগটা আগের মতো হচ্ছে কি না, ঠিক আছে, কারণ গাইস অনেকদিন ব্লগ বানায় না, ভুলে টলে যেতে পারে গাইস, কষ্টের বিষয়। তো যেইটুকু পারবো গাইস তোমাদের সামনে স্পেশালি ভালোভাবে ব্লগটা তুলে ধরার চেষ্টা করবো। তো গাইস অনেকটা বক করে ফেললাম, আর বেশি কথা বলবো না, কারণ গাইস বিকালবেলার ট্রেন, আর এখন গাইস ব্যাটিং ফ্যাটিং বোঝাতে হবে, অনেক কিছু রেডি ফেডি হওয়ার আছে। তো চলো একবারে যাই হচ্ছে সব দেখতে থাকো। অ্যান্ড তো গাইস কাজ বাজ কমপ্লিট, আর মেন কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, দেখো থালা বাসন রয়েছে, এগুলো আমাকে ধুতে হবে। আর ঘরে গাইস দাদা রান্না করছে। আর গাইস একটা মেন ব্যাপার, সেটা হচ্ছে দাদাও গাইস আমার সঙ্গে যাচ্ছে। তো দেখো এই যে দাদা এখানে রান্না করার ব্যস্ত এখন, ঠিক আছে। তো গাইস অলরাইট নিচের কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি উপরে। আর দেখতে পাচ্ছ গাইস টুকটুক করে ব্যাগটা গোছাচ্ছি। আর গাইস এটা হচ্ছে দাদার ব্যাগ, দাদা হচ্ছে কালকে রাত্রেবেলায় গাইস ব্যাগটা গুছিয়ে রেখেছিল। গাইস এটা হচ্ছে আমার শার্ট, একটা টি শার্ট রয়েছে, আর 3টে শার্ট রয়েছে এখানে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ব্যাগ। আর গাইস এইখানে হচ্ছে দাদা দেখো কালকে জুতো কিনেছিল, এটা দাদার জুতো, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর গাইস এইটা হচ্ছে আমার জুতো, দেখো এই যে এটা কেমন হয়েছে গাইস অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো দাদার এটা ওয়াচ, এটা আমার হচ্ছে মেন জিনিস। আরও গাইস কটা জামা প্যান্ট রয়েছে, এগুলো গোছানো হয়নি, দেখতে পাচ্ছ এগুলো গাইস নিয়ে যেতে হবে, এগুলো গাইস এখনো গোছানো হয়নি, দেখতে পাচ্ছ এই যে সব রয়েছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে রুমাল টুমাল সব রয়েছে। তো গাইস এখন গিয়ে চান করবো, চান টান করে এসে জামা প্যান্ট গোছাতে হবে গাইস, হাতে বেশি টাইমও নেই। তো চলো ফটাফট চান টান করে আসি, দেন দেখতে থাকো। তো গাইস ফাইনালি এখন রেডি ফেডি হতে হচ্ছে, দেখো রেডি হয়ে গেছে প্রায়। তো গাইস এখন এগুলো ঢুকাতে হবে না ব্যাগের মধ্যে। আজকে ব্যাগের অবস্থা খারাপ হয়ে যাবে। আরে ব্যাগটা গোছাতে হবে তোমার, নিচে আমি দেখাচ্ছি না, ওটা আমার পড়ে যাবো না, আর কিছু তো নাই, হয়ে গেছে একটু খুলছে। তো গাইস ফাইনালি ব্যাগ গোছানো এখানে কমপ্লিট হয়ে গেছে। আর গাইস এই টি শার্টটা গাইস পরে যাবো, ঠিক আছে, এটা পরে যাবো। আর এই যে প্যান্ট, পেট দেখাচ্ছে কেন, প্যান্ট পরে যাবো। আর সাথে আমার রয়েছে দেখতেই পাচ্ছ একদম 80,000 का सूट, ठीक है, টাইট হয়ে গেছে গেঞ্জি ফেঞ্জি সব। আচ্ছা গেঞ্জি ইস্ত্রি করে গো। आ गया बेटा, अभी लाइन में आ गया। ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ রেডি ফেডি হয়ে গেছি, কাকে এখন দেখো বেরিয়ে গেছে সবাই। চলো ফটাফট যাওয়া যাক, কারণ আমাকে ঠিক চলে যাবে। চলো ফাইনালি গাইস বেরিয়ে পড়ছি, দেখতে পাচ্ছ দাদা কাকা আমি তিনজন মিলে। তো কাকা আমাদের ছাড়তে যাচ্ছে, ঠিক আছে, জানি না খাওয়ার কারণে আমার ভয় আসছে কিনা, যেটুকু আসছে গাইস ম্যানেজ করে নিও, আশা করি আসছে। তো গাইস বেশি কথা না বলে যেতে যেতে এই সুন্দর প্রকৃতির সৌন্দর্যর একটা ছোট্ট সিনেমাটিক শট দেখতে থাকুন। এতদিন ঘরের মধ্যে মধ্যে থাকে, এত সুন্দর প্রকৃতির গাইস সৌন্দর্য না বুঝতে পারি। তো আজকে বেরিয়েছি, আজকে বুঝতে পেরেছি এতগুলো সুন্দর তো প্রকৃতি আছে, আপনার মানে কিছু নেই, কতটা জায়গা থেকে একদম মন প্রাণ জোড়া যাচ্ছে সিনেমাটিকের জন্য খতরনাক লেভেলের। চলো এখন যেতে যেতে সুন্দর সুন্দর সিনেমাটিক তো বাস তাই
তো গাইস ফাইনালি চলে এসেছি এখন জ্ঞানপুর রোড দেখতে পাচ্ছ গাইস, স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আর আমার পিছনে রয়েছে ব্রাদার। হ্যালো, ওর দেখা নিয়ে নি আমার জানি। তো গাইস দেখতে পাচ্ছ এখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আর আমাদের ট্রেন টাইম করে ট্রেনের 5টার সময় গাইস ট্রেনের টাইম, কিন্তু অ্যাকচুয়ালি টাইম ছিল হচ্ছে 4:20-তে, লেট করে গাইস 5টার সময় চলে এসছে। তো চলো এখন স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাই, কারণ গাইস হাতে অনেকটা টাইম রয়েছে। তো গাইস এখন একটা আমাদের জন্য একটা সুখবর আসলো, তো দাদা না দুঃখের খবর, সুখবর সেটা হচ্ছে আমরা বাড়িতে বেরোয়েছি কটার সময়, 3টের সময় বেরোয়েছি। বেরোনোর পরে ঠিক আছে মানলাম যে 5টার সময় ট্রেন ঢুকবে। এখন গাইস অ্যানাউন্স করে বললো যে তোমাদের গাড়ি 4:30টার সময় ঢুকবে। এতে আর কি, কাকারে ফোন করো আসেন দিয়ে আবার 4:30 চলে আসবে। মানে গাইস লেজেন্ড। ব্রাদার কেমন লাগে তোমার, এক্সাইটেড কেমন তুমি গাড়ির জন্য? এক্সাইটেড কিছু না, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই বাড়ি যাচ্ছে, এর বাড়ির কেউ জানে না, সত্যি কথা, বাড়ির কেউ জানে না। গাইস সারপ্রাইজড হয়ে যাবে, ঠিক আছে বাড়ির লোক। কিন্তু আমার বাড়ির লোক সবাই জানে, কিন্তু আমার ভাই বাজে, ছোট ভাই আছে সে বাজে, জানো তো, তোমরা সবাই দেখেছো। তো আমার ভাই একটু গল্প করি, ঠিক আছে। আমার ভাই আমাকে ফোন করেছে, ফোন করে বলে দাদা তুই ট্রেনে কবে উঠবি? আমি বলছি ও জানে যে আমি 21 তারিখে বাড়ি যাবো। ওকে বলেছি আমি 28 তারিখে ট্রেন, পাতু পাই না পাতু পাই। তো বাড়ি গিয়ে সারপ্রাইজ হয়ে যাবে আমার ভাই, দিল সে প্যাক করতে বসছে, ঠিক আছে। আর গাইস আজকে আমার ভাগ্য ভালো, যাই না কোন মুখ দিয়ে উঠেছিলাম, কারণ সেখানে ঢোকার সাথে গাইস বন্দে ভারত দেখতে পারলাম, নাও নিউ ভার্সন, সাধারণ না কমলাটা একদম। জয় হিন্দ। আমি যখন ডাক্তার ছিলাম না তখন হেঁটে বেড়াতাম, কোনো ব্যাপার না। বিশেষ করে আমার কথা বলছি না, দাদা কথা বলছি। মানে আমাদের মতো ডাক্তারের একটা দোষ আছে, আমরা দিব্যি দাদা ভাই মিলে গল্প করতেছি, এবার গল্প করতে করতে সামনে গেছে একটা ওষুধের বোতল, ঠিক আছে। এবার সেইটা নিয়েও কাছে এইটা এনে কি করে আসলো, মানে খালি দোকানে থাকবে আমাকে দাদা পরে থাকবে না কোথাও, ঠিক আছে। বুঝো না, একটু রেল লাইন একটু খাওয়াতেই হয়। আমার নজর চলে গেছে, নাম মনে পড়ে গেছে, কি বলবো আমি, ঠিক আছে। এটা গাইস সবচেয়ে বাজে দোষ, ঠিক আছে। এখানে এসে একটা জবরদস্ত লোকের সাথে দেখা হয়েছে, সেটা হচ্ছে আমরা এখানে দাদা দুই কাছে গল্প করতেছি, গল্প করতে একটা লোক আসলো, তোমরা বাঙালি, তোমরা হিন্দু, তোমরা কোন জাতি বললাম, বলার পরে বলে ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দাও। মজা লাগলো, ঠিক আছে করে দিলাম। কিন্তু তারপরে টুইস্ট গুলো ওর বাপ তাকাচ্ছে মাঝে মাঝে। আমি ফার্স্ট টাইমে ভাবছিলাম মনে হয় দাদাগুলো হচ্ছে বন্ধু বন্ধু হবে, ডাইরেক্ট সাবস্ক্রাইব করলো, চলে গেছে ওই সিঁড়ির ধারে, আমার ফোকাসছে, ঠিক আছে, ফোকাতে আমার অ্যাকাউন্ট গুলো আছে 3-4টে, আর আমি পকাই তুমি হিন্দু না মুসলিম, তুমি কোন ধর্ম, তুমি কনে থাও, বাড়ি কনে, কি করতে এসো, শুনে একটা চ্যানেল আছে 719টা ভিউ দিতেছে, তাই ভাইরাল হয়ে গেছে। না ফোন করছি না, করতে ভালো কথা, আমারও ওঠে না, সাবস্ক্রাইব করবে। ভগবান আমার কান মারা দিলে আমি তো সাবস্ক্রাইব চাই, আমার লজ্জা লাগে। একটা সুন্দর সিনেমাটিক ব্লগারকে কেউ পছন্দ করতে পারে না, সেগুলো সিনেমাটিক চলে একটা কথা। তো গাইস ফাইনালি আমাদের ট্রেনের খবর আমরা পেয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যে গাইস ট্রেন ঢুকবে। তো গাইস এখন যাচ্ছে খাবারটা বানাতে, কারণ গাইস ট্রেনের মধ্যে কোনো খাবার পাওয়া যায় না। তো গাইস সামনে দোকান আছে, তো সেই দোকান থেকে খাবারটা কিনতে হবে রাত্রে খাওয়ার জন্য। তো দেখো দাদা আগে আগে চলে যাচ্ছে, চলো খাবারটা দেখা যাক কি কেনা যায় রাতে ডিনার করার জন্য। कितने का है भैया? একটা নিলাম, একটা নেওয়া দাদা নিয়ে বিস্কিট বিস্কিট। তো গাইস ফাইনালি দেখতেই পাচ্ছ এখানে বিস্কুট নিয়ে নিয়েছি, বাট বিস্কুট এখানে কোনো টেস্ট নেই, নারকেলের মানো ভালো লাগে না। আর গাইস আমাদের ট্রেন সামনে চলে এসছে, চলো ট্রেনে উঠেই দেখা হচ্ছে। তাড়াতাড়ি জলদি উঠে পড়ো, লোকে কবে ব্যাপারটা কি অ্যাক্সিডেন্ট দুটো ঘুরে যাওয়া যায়, পুরো সাইডে যাও, পুরো সাইডে যাও। হ্যাঁ ফাইনালি আমাদের সিটে আমরা চলে এসেছি, আর দেখো দাদা এখানে বসে বসে ফোন ঘাটছে। গাইজ আমি এখন ফোন ঘাটবো, আর আমাদের খাওয়ার জন্য গাইজ বিস্কিট চলে এসছে। তো দেখো দাদা এখানে এসে ফোন ঘাটছে, ফোনে কি দেখছিস দাদা? দাদার কাজই আছে, দাদাও দেখতে থাক। তো বেশ চলো রাত্রেবেলা ছোটখাটো বিস্কুট ব্র্যান্ডের সঙ্গে
দেখা হচ্ছে যখন গাইস টাইম পাস করার জন্য ফোন কাটি। তো গাইস ফাইনালি আমরা নিয়ে নিয়েছি এখানে বিস্কুট আর কেক, ঠিক আছে? এটা হচ্ছে প্যাকেটের বিস্কুট। এবার বোঝে একটা দিতে যদি 4টে টেকনিক তাহলে কি করে চলে বল? আমার ক্যারেক্টার রনিং মাঠে নামে ব্লগ বানানোর জন্য, আর ব্লগ করার সময় গাইস কথা বেরো না মুখে থেকে। চলো এখন ডিনার করবো দাদার আমি মিলে তোমাদের সঙ্গে। আর গাইস ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো। নেক্সট পার্ট 2 তে দেখা হচ্ছে। গুড নাইট।